দেখো এখন আমরা দেখবো প্রচুরক। এখানে দেখো তো এতটুকু কি প্রচুর, তাই না? প্রচুর, তারপর একটা ক দিয়েছো, তার মানে প্রচুরক। এই যে ফার্স্টে কি দেখছি এতটুকু প্রচুর না, তার মানে বুঝতেই পারছো মেলা মেলা বার থাকতে হবে একটা জিনিস। প্রচুর মানে অনেক না, অনেকবার যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে প্রচুর। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবো। একটু খেয়াল করে দেখো, আমি একটা সংখ্যা লিখছি 7, 17, 9, 7, 11, 23, 7, তারপর হচ্ছে 9। এই যে লিখলাম, একটা সংখ্যা লিখছি না, উপাত্ত লিখছি না। এবার এটাকে মানের ক্রম অনুসারে সাজাও। সাজাই। মানের ক্রম অনুসারে সাজাতে গেলে কি কি আসে বলো তো? 7, 7, 7, তারপরে 9, 9, তারপরে 11, তারপরে 17, তারপরে 23। এই তো, তাই না? এখন এই যে প্রচুর বললাম, প্রচুর বললাম, এখন কোন জিনিসটা প্রচুর আছে বলো তো? 7 প্রচুর বার আছে না, বেশি বার আছে না? যেই জিনিসটা বেশি বার থাকে তাকে বলে প্রচুর। অর্থাৎ আমরা বলবো কি, 7 3 বার সর্বোচ্চ বার থাকায় 7 6 উপকার 44 সর্বোচ্চ বার থাকায় প্রচুরক হবে, প্রচুরক হবে কত? ক্লিয়ার? বুঝা গেল? এবার মনে করো এই অঙ্কটাতে আলাদা আলাদা মান আছে, আগের বার যেভাবে লিখছিলাম ওরকম আলাদা আলাদা মান আছে, একটাও ডবল বার নাই, ডবল সংখ্যক বার নাই। মনে করো এই অঙ্কটা এভাবে আছে, এই অঙ্কটা আছে এরকম যে 1 3 9 11 15 5 15 এরকম আছে। তাহলে এখানে কি কোনো প্রচুরক আছে? বেশি সংখ্যক প্রচুর বার কোনো সংখ্যা আছে? বলে দেব যে এখানে প্রত্যেকটা উপাত্ত একবার থাকায় এখানে কোনো প্রচুরক, এখানে কোনো প্রচুরক আছে নাই। পরিষ্কার? প্রচুরক পরিষ্কার? প্রত্যেকটা জিনিসের কাজ কি, আমার প্রথমে এগুলাকে সাজাতে হবে, সুন্দর করে মানের ক্রম অনুসারে সাজাতে হবে। এটা মানের ক্রম অনুসারে না সাজালেও হবে, সমস্যা নেই, কিন্তু আমরা সাজাবো। ঠিক আছে? যেমন একটু আগে যেটা ছিল, আমাকে গুনে গুনে দেখতে হতো 7 এখানে আছে, আবার এখানে 7 আছে, এখানে 7 আছে, খুঁজে দেখতে হতো। যখন আমি মানের ক্রম অনুসারে সাজালাম তখন কি আমার খুঁজে দেখা লাগলো? আমি দেখলাম যে এখানে সব সিরিয়ালি আছে। কথা পরিষ্কার? পরিষ্কার? ওকে।